মোহালিতে এনকাউন্টারে নিহত হাওড়া স্টেশনের ধৃত গ্যাংস্টার। সম্প্রতি হাওড়া স্টেশন থেকে গ্রেপ্তার হয় গ্যাংস্টার করণ পাঠক। গ্রেপ্তারের পর পুলিশে হেফাজতে ছিল করণ। গতরাতে শারীরিক অসুস্থ বলে জানায় করণদীপ। খবর পুলিশ সূত্রে। হাসপাতালে নিয়ে যাবার পথে দুর্ঘটনায় পুলিশ ভ্যান। দুর্ঘটনার সুযোগ নিয়ে পালিয়ে যায় করণ, দাবি পুলিশের। কয়েক ঘন্টা তল্লাশির পর খোঁজ মেলে গুলি চালায় করণ। পাল্টা গুলি চালায় পুলিশ, দাবি মোহালির পুলিশ কর্তাদের। আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় গ্যাংস্টারের। চোখ রাখবো পরের খবরে। বাংলাদেশে ফের টার্গেট হিন্দুরা। দুই জেলায় দুজনকে খুনের ঘটনা ঘটেছে। একজন মিষ্টির দোকানের মালিক এবং আরেকজন পেট্রোল পাম্পের কর্মী। একদিকে বাংলাদেশের গাজীপুর জেলার কালীগঞ্জের বড়নগরে হিন্দু ব্যবসায়ী লিটন চন্দ্র ঘোষকে পিটিয়ে খুন করা হয়েছে। স্থানীয় একটি মিষ্টির দোকানের মালিক লিটন চন্দ্র ঘোষ খুনে অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। আর অন্যদিকে রাজবাড়িতে পেট্রোল পাম্পের কর্মী রিপন সাহাকে খুন করা হয়েছে। তেল নিয়ে টাকা না দিয়ে পালানোর চেষ্টা করেন এবং সেখানে বাধা দেন রিপন। বাধা দেওয়ায় রিপন সাহাকে খুন করা হয়েছে বলে খবর ডেইলি স্টার সূত্রে। একদিকে যখন আগামীকাল সিঙ্গুরে সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং এই সিঙ্গুরের সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শিল্প নিয়ে কি বার্তা দেন সেদিকে সকলের নজর রয়েছে। অন্যদিকে আজ সিঙ্গুরে সভা করল তৃণমূল কংগ্রেস। তাই আবার আপনাদের বলছি, আমাদের নেত্রী তার উন্নয়নের চাপে নিয়ে 93টা প্রকল্প আজকে বাংলার ঘরে পৌঁছে দিয়েছে। কিন্তু বিজেপি 14 সাল থেকে আজ পর্যন্ত যতগুলো প্রতিশ্রুতি দিয়েছে, একটাও প্রতিশ্রুতি তারা। আমরা তো শিল্পের বিরোধিতা নয়, কেউ যদি শিল্পে করতে চায় আমরা সহযোগিতা করব, কিন্তু কেউ যদি জুমালাবাজি করে, মিথ্যা কথা বলে, সেটাই আমাদের প্রতিবাদ। আর আমাদের তো শিল্পের বিরোধিতা আমরা কখনোই নয়। আমরা বলেছিলাম যে আমাদের কৃষকদের 4 ফসলের জমিকে আমাদের ফিরিয়ে দাও। রাজ্যপালের কাছে সেটা চুক্তিও হয়েছিল। সেই চুক্তি যদি মানত সিপিএম তাহলে শিল্প হতো। সেই চুক্তি মানল না। উপরন্তু টাটারা আমাদের জন্য যায়নি, সিপিএমের জন্য টাটারা গেছে। আর সেই সিপিএম এখন বিজেপি হয়েছে, সেই বিজেপি এখন এই ঝামেলাটা করছে। আর এইবার যে ছবি আপনাদের সামনে রাখবো, ফর্ম 7 নিয়ে কল্যাণী এসডিও অফিসে ফের উত্তেজনা। বিজেপি বিধায়ককে ঘিরে তৃণমূলের বিক্ষোভ। কল্যাণী মহকুমা শাসকের অফিসে ফর্ম 7 জমা দিতে যান অম্বিকা রায়। গেট আটকে তখন বিক্ষোভ দেখায় তৃণমূল। স্লোগান পাল্টা স্লোগানে তৈরি হয় উত্তেজনা। ফর্ম 7 আমরা জমা করবো এসডিও অফিসে, সেজন্য আমরা এরই পাশাপাশি বর্ধমানের ছবি আপনাদের সামনে রাখবো, যেখানে ফর্ম 7 নিয়ে সংঘাত। পুলিশের গলা চেপে ধরলেন বিজেপি কর্মী। ফর্ম 7 জমা না নেওয়ায় বিক্ষোভ বিজেপির। বর্ধমান সদর উত্তর মহকুমা শাসকের দফতরে উত্তেজনা। বিক্ষোভ হঠাতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। পুলিশ কর্মীর গলা টিপে ধরলেন বিজেপি কর্মী। বিজেপির বিরুদ্ধে পাল্টা বিক্ষোভ তৃণমূলের। এবার বীরভূমের ছবি আপনাদের সামনে রাখবো। শুনানিতে হয়রানির অভিযোগ। অবরোধ ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হলো ইলামবাজারে। আলাদা অবরোধ তৃণমূল এবং স্থানীয় বাসিন্দাদের। তৃণমূল অবরোধ তুলে নিলেও অনড় ছিলেন স্থানীয়রা। পানাগড় দুবরাজপুর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ। প্রায় 4 ঘন্টা পর লাঠিচার্জ করে অবরোধ তুলল পুলিশ। আর অন্যদিকে গতকালই আমরা দেখেছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেঙ্গলাঙ্গার পরিস্থিতি নিয়ে বিজেপিকে নিশানা করে বলেন যে বিজেপি দাঙ্গা লাগানোর চেষ্টা করছে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য। আরে ভাই, আমি তো বলছি, আমি তো এটাকে সাপোর্ট করছি না, কিন্তু মবের মধ্যে ঢুকতে বারণ করো। কারণ তুমি তো জানো এটা আমারও হাতে নেই, আমি তো করাইনি ঘটনাটা। জুম্মাবারে এমনিতেই ওরা জমায়েত হয়, প্রোগ্রাম করে। মন্দিরে যখন লক্ষ লক্ষ মানুষ যায়, ভোলে বাবা পার লাগায় যায়, দুর্গাপুজোয় যায়, আমি কি তাদের আটকাতে পারি? কোনো সাংবাদিকদেরও গায়ে কেউ হাত দেবেন না, সবার কাছে অনুরোধ থাকবে। পরপর 2 দিন ধরে গতকালকের পর আজ যেভাবে প্রতিবাদের নামে কার্যত তাণ্ডব চলল, গুন্ডামি চলল, তা নিয়ে তৃণমূল কংগ্রেসকে কাঠগড়ায় তুলেছে বিজেপি। দেখাবো বিজেপির জাতীয় মুখপাত্র সম্বিত পাত্র কি বলছেন। मुर्शिदाबाद में वायलेंस चल रहा है, NH-12 को रोक दिया गया है, सारी रेल सर्विस ठप पड़ी हुई है। क्या भारत का हिस्सा नहीं है? क्या लोग NH-12 पे चल नहीं सकते?
ट्रेन जलाई जा रही है तो ममता बनर्जी उसे जस्टिफाई कर रही है। আজ ইতিমধ্যেই আপনারা জানেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার প্রথম কর্মসূচি ছিল, অন্যদিকে আগামীকাল সিঙ্গুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভোটের আগে ফের চর্চায় সিঙ্গুর। হুগলিতে তার একাধিক কর্মসূচি রয়েছে। আগামীকাল সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার এই দুদিনের কর্মসূচির মধ্যে আগামীকাল সিঙ্গুরে তিনি যাবেন। এর আগেই আমরা দেখেছি যে সিঙ্গুরের প্রস্তুতি ঘুরে দেখেন রাজ্য নেতৃত্ব এবং তারা সেখানকার পরিস্থিতি ঘুরে দেখেন। এর আগেও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তিনি সিঙ্গুর থেকে শিল্পের আশ্বাস দিয়েছেন। আগামীকাল সিঙ্গুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি বার্তা দেন সেদিকেই সকলের নজর রয়েছে। হুগলিতে একাধিক কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তার মধ্যে সিঙ্গুরে সভা করবেন তিনি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।